বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে একটা বিষয় যেটা কোনোভাবেই আমি মানতে পারি না, যেটা হচ্ছে যে আমরা একে একজন এক ভিন্ন ভিন্ন কাজ করি। দেখা যায় যে আমরা ক্লাস ফ্রেন্ড ছিলাম প্রায় ৭০ জন। তো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যে যেমন ক্লাসে বা যে যেমন কলেজে ভর্তি হয়েছে, কেউ লেখাপড়া ছেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে কেউ হবে বিসিএস ক্যাডার, কেউ বা রিক্সা চালক, কেউ হবে গাড়ির ড্রাইভার, কেউ দিনমজুর, কেউ প্রশাসন হোক, আহ, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ফায়ার সার্ভিস, আদার্স যে ডিফেন্স আছে, এরা সবাই এক এক জায়গায় কর্ম, সবার উদ্দেশ্য হচ্ছে গিয়ে অর্থ উপার্জন, অর্থাৎ টাকা। সবাই আমার উদ্দেশ্য একটাই, যে টাকা ইনকাম করব। এখন সেক্ষেত্রে দেখা যায় যে আমরা একজন আর একজনের কর্মকে ছোট করে দেখি, মানে কটূক্তি করি, ক্রিটিসাইজ করি। দেখ, হ্যাঁ, খুবই তো লেখাপড়ায় ভালো ছিলি, আজকে তুই তো দিনমজুর দিতেছিস, অথবা তুই তো রিক্সা চালক। আসলে আমরা চেষ্টা করব যে কাউকে আঘাত দিব না, বা কাউকেই ছোট করে দেখব না। কোনো কাজই ছোট নয়। হ্যাঁ, আমি এই জিনিসটা আসলে আহ, প্রতিনিয়তই দেখা যাচ্ছে, বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা এক বন্ধু আর এক বন্ধুকে ক্রিটিসাইজ করতেছি, ছোট করে দেখতেছি, হেয় প্রতিপন্ন করতেছি, এবং বন্ধু ব্যতীত এবং একে অন্যকে দেখা যায় যে কেউ একজন ভিআইপি কোনো কারো ড্রাইভার বা কোনো একটা দামিও গাড়ি চালাচ্ছে, সে হঠাৎ সামনে এক রিক্সাওয়ালা এসে পড়লো, বা হয়তো কারণবশত বা কোনো কারণে তার গাড়িতে একটু লাগলো। সে ড্রাইভার নেমেই একদম রিক্সা চালকের উপরে চড়াও হয়ে তার গায়ে হাত তুলে। সেখানে সে দেখে না যে আসলে তার বাবার বয়সী বা তার বড় ভাইয়ের বয়সী সে রিক্সা চালাচ্ছে। অবশ্যই তার আহ, পারিবারিক অবস্থা এতটা ভালো না, বা খুব অভাব-অনটন নিয়েই তো রিক্সা চালায় মানুষ। মানুষ তো শখে রিক্সা চালায় না, তাই না? তো আমাদের সকলকেই এই ব্যাপারটা বা এই নৈতিকতাটা থাকা উচিত, যে আমি আজকে খুব ভালো ভিআইপি পার্সন, আমি হুট করেই কারো গায়ে হাত দিব, এটা ঠিক না। এটা টুডে টুমোরো আল্লাহ এর প্রতিদান দিবে মানুষকে। তো আমরা চেষ্টা করব যে যাতে করে আমার নিজের অবস্থানের কথা ভেবে, যে হ্যাঁ, আমি আসলে বড় একজন মানুষ, বা আমি অর্থবান, খুব ধনী ব্যক্তি, আমি আজকে ক্ষমতা আছে, ক্ষমতার জোরে আমি তার গায়ে হাত তুললাম। কিন্তু মানুষের ক্ষমতা চিরস্থায়ী না, এটা মনে রাখতে হবে, যে আজ অথবা কাল আমার ক্ষমতার থাকবে না, আমি একদিন মারা যাব। ঠিক আছে, এই বিষয়গুলো চিন্তা করে আমাদের আসলে চলা উচিত। তো আমরা পারতপক্ষে চেষ্টা করব যে সবাইকে মূল্যায়ন করার জন্য। এক কথায় আমাদের সবারই উদ্দেশ্য হচ্ছে একটাই, অর্থ উপার্জন করা, অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করা, এবং সেই অর্থ দিয়েই আমরা আমাদের ফ্যামিলির ভরণ পোষণ দায়িত্ব